আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কৃষি সম্পদ দেওয়া আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান বলা হয় কাশিমপুর গাজীপুরে। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার আছে আপনার ঝিনাইদহে মহেশপুরে আছে দত্তনগরে, যেটা 1962 সাল থেকে কার্যক্রম শুরু করে। বাংলাদেশের ফসল তোলার ঋতু হচ্ছে তিনটি। বাংলাদেশের ফসল তোলার ঋতু তিনটি, বাদুই, বৈমন্তিক ও রবি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশে 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এখনও মানুষ গ্রাম অঞ্চলে বাংলাদেশে 80% লোক বসবাস করে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা যায় যে সবাই কৃষিকাজই করতেছে। জুম বলতে পাহাড়ি অঞ্চলে চাষকে বলা হয়। পাহাড়ি অঞ্চলে যদি কৃষিকাজ করে সেটাকে জুম বলা হয়। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে পাট ও চা। বাংলাদেশের প্রথম হচ্ছে পাট, 2 নম্বর হচ্ছে চা। মানে অর্থকরী মানে কি, যেসব ফসল বিক্রয় করে আমরা টাকা পাই, কিন্তু এটাকে বলা হয় অর্থকরী। বাংলাদেশের প্রথম কৃষিমন্ত্রী হচ্ছে AHM কামরুজ্জামান। কৃষি জমিতে চুন ব্যবহার করে মাটির অম্লতা, অর্থাৎ মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, অম্ল যদি বেড়ে যায়, তাহলে আমরা চুন দিয়ে ক্ষারীয় করব। চাষাবাদের সুবিধাতে বাংলাদেশের ঋতুকে ভাগ করা হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে রবি এবং একটা হচ্ছে খরিফ। এই 2 ঋতু। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় 1973 সাল থেকে। 1997 থেকে 2002 সাল পর্যন্ত এই পুরস্কারের নাম ছিল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। সর্বোচ্চ আনারস উৎপন্ন হয় পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলাতে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর রাজশাহীতে। বরেন্দ্র মানে রাজশাহী। বাংলাদেশে একমাত্র আঞ্চলিক বীজ গবেষণাগার অবস্থিত ঈশ্বরদী পাবনা, অর্থাৎ যত প্রকার বীজ আছে গবেষণা করার জন্য পরীক্ষাগারের জন্য একমাত্র ঈশ্বরদী পাবনা কাজ করা হয়। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা এটার প্রতিষ্ঠা করা 1961 সালে, সেটা আছে গাজীপুর জয়দেবপুরে। BADC এর কাজ হচ্ছে কৃষি উন্নয়ন করা। দেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রথম নীল চাষ শুরু হয় 1777 সালে। আমরা জানি ফরাসি বণিক লুই বন্ড আমেরিকা থেকে নীল এনে চাষ শুরু করেছিলেন। তো সার বীজ ছিটানো যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী প্রফেসর ATM জিয়াউদ্দিন। কৃষি জমির প্রাণ বলা হয় জৈব সারকে বলা হয়। ইউরিয়া তৈরিতে কাঁচামাল হিসেবে মিথেন গ্যাস ব্যবহার করে। দেশের প্রধান অর্থকরী ফসল আমরা জানি পাট। যশোরে গদখালিকে বলা হয় ফুলের রাজধানী বলা হয়, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ফুল হয় যশোরের গদখালিতে। DAE হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, অবস্থান হচ্ছে খামারবাড়ি ফার্ম গেটে তার অবস্থান। তো আমরা যদি দেখি ধান নিয়ে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। বেশিরভাগ মানুষ আমাদের যত মানে জমি আছে সবগুলোতে আমরা বেশিরভাগ মানুষই ধান চাষ করে। ধান উৎপাদনের বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, অর্থাৎ 3 নম্বর অবস্থান আছে। পাখিচারা ময়না হচ্ছে উন্নত ধান। মঙ্গা এলাকার জন্য বিখ্যাত ধান হচ্ছে বিয়া 33। বন্যা এলাকার জন্য উপযুক্ত পরবর্তী এলাকার জন্য ধান হচ্ছে বৃধান 46। নারিকা 1 হলো খরা শস্য ধান, যেটা আফ্রিকান ধান বলা হয়। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদের জমি 70% ধান চাষ করা হয়। তো পাট হচ্ছে পাট চাষের জন্য সহায়ক হচ্ছে পলি দোআঁশ যুক্ত মাটি। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হচ্ছে পাট উৎপাদনে প্রথম হচ্ছে ভারত, আর রপ্তানিতে প্রথম বাংলাদেশ। অর্থাৎ পাট উৎপাদন চাষে বাংলাদেশ দ্বিতীয় আর ভারত হচ্ছে আপনার 1 নাম্বার। কিন্তু মানে বাহিরে রপ্তানি করা হয় বাংলাদেশ 1 নাম্বার আছে। পাটের জিন রহস্য, যেটা জিনোম সিকোয়েন্স, সেটা উদ্ঘাটন করে মাকসুদুল আলম 2010 সালে। তিনি পাটের ক্ষতিকর ছত্রাকের জীবন রহস্য উদ্ঘাটন করেছেন। পাটকে ভাগ করেছে 4 ভাগে, সেটা হচ্ছে সাদা বা দেশি পাট, তুষা, মেস্তা এবং ক্যানাফ। উন্নত জাতের আঁশ পাওয়া যায় তুষা পাট গাছ থেকে। বাংলাদেশে সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় নারায়ণগঞ্জে আদমজি 1951 সালে। বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্র অবস্থিত নারায়ণগঞ্জ এবং খুলনা। জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটনে পাটের ছিল 70% আছে জুটনের মধ্যে। এটা বিভিন্ন পরীক্ষা আসে যে জুটনে পাটের ভাগ কত, মানে 70% হচ্ছে পাট আর 30% হচ্ছে তুলা থাকে। প্রথমবারের মতো দেশে মানে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে 2017 সালের 6 মার্চ। আন্তর্জাতিক পাট সংস্থা, যেটা IJU এর বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ IJSG, এটি 27 এপ্রিল 2002 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর ছিল ফার্মগেট, ঢাকা এখন আছে। বর্তমানে পাটজাত মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক হচ্ছে 29টি পণ্যে। 2023 সালে বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয় পাট। তো বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলক চা চাষের জন্য চারা রোপণ করা হয়েছিল চট্টগ্রামের ক্লাব এলাকায় 1840 সালে। পরবর্তীতে সিলেটে মালনী ছড়ায় 1854 সালে। কেউ মতান্তরে বলতেছে যে 1847 সালে সিলেটের মালনী ছড়ায় মানে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু করে। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম। তো মোট চা বাগান 168টি। সর্বশেষ হচ্ছে খাগড়াছড়ি জেলায়। অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড়ে 2001 সালে। টি মিউজিয়াম বা জাদুঘর মৌলভীবাজারে আছে, যেটা 2009 সালে করা হয়। বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় পাকিস্তানে। বাংলাদেশে উৎপাদিত প্রথম অর্গানিক চায়ের নাম হচ্ছে মিনা চা।
দেশে চা নিলাম কেন্দ্র আছে 3টা, চট্টগ্রাম প্রথম, শ্রীমঙ্গল মৌলভীবাজার এবং পঞ্চগড় হচ্ছে সর্বশেষ। তো আমরা যদি এদিকে 1 নম্বরে চা নিয়ে আমরা দেখি যে নিবন্ধিত চা বাগান হচ্ছে 168টি, এর মধ্যে মৌলভীবাজার হচ্ছে 90টা চা বাগান আছে, হবিগঞ্জে 25টা, চট্টগ্রামে 22টা, সিলেটে 19টা আছে, আর পঞ্চগড়ে 8টা, রাঙ্গামাটি 2টা, ঠাকুরগাঁও 1টা, খাগড়াছড়ি 1টা। আলু বাংলাদেশে আমরা জানি আলু কিন্তু বাংলাদেশের ফসল নয়। আলু মানে বাংলায় আলু চাষের বিস্তার লাভ করেন ওয়ারেন হেস্টিংয়ের উদ্যোগে। তিনি আলু বাংলাদেশের প্রথম চাষকৃত আলু আনছিল নেদারল্যান্ড থেকে আনা হয়েছিল। বর্তমানে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। রাবার বাংলাদেশের প্রথম রাবার মানে উৎপাদন করা হয় রামু কক্সবাজারে 1961 সালে। রামু রাবার চাষে বিখ্যাত হয়ে আছে এখনও। বাংলাদেশে বেশি রাবার উৎপাদন করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার। বাংলাদেশের রাবার বাগান রয়েছে 17টি। বাংলাদেশের রাবার জুন হিসেবে খ্যাত হচ্ছে বাইশারি, বান্দরবানে। রেশম সবচেয়ে বেশি রেশম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। রেশম চাষকে বলা হয় সেরিকালচার বলা হয়। সর্বপ্রথম রেশম উৎপাদিত হয় চীনে। তো আম নিয়ে যদি আমরা দেখি, আম হচ্ছে নতুন উদ্ভাবিত 12 মাসি আমের জাত হচ্ছে গরুমতি, যেটা চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। বাংলাদেশে আম উৎপাদনে বিশ্বের 9ম। তো বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে ফসলের নাম এবং জেলা নাম। বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ দেশ, যেমন তামাক উৎপাদনের শীর্ষ দেশ কুষ্টিয়া, মানে শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে যে কোন জেলায় কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, যেমন তুলা, ঝিনাইদহ, সয়াবিন এবং সুপারি হচ্ছে লক্ষ্মীপুর, তরমুজ খুলনা, আখ রসুন নাটোর, আনারস কলা টাঙ্গাইল, রাবার কক্সবাজার রামুতে বেশি পাওয়া যায়। পাট ফরিদপুরে, আলু রংপুর, তারপর আপনার চা মৌলভীবাজার, দানু মাছ ময়মনসিংহে, আম নওগাঁ, গম ঠাকুরগাঁও, ভুট্টা ও লিচু দিনাজপুর। এটা সাধারণত পরিসংখ্যান ব্যুরো থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এদিকে যদি আমরা খেয়াল করি বিভিন্ন ফসলে উন্নত জাত পাওয়া যায়, যেমন ধানের বিভিন্ন জাত আছে, যেমন চান্দিনা, মালা, বিপ্লব, বৃষাল, দুলা, ব্রিবালাম, আশা, সুফলা, প্রগতি, মুক্তা, ময়না, গাজী, মোহিনী, শাহিবালাম, নিয়ামত, বর্ষা, পাজাম, পূর্বাচি, ইরাটম 24, বাইদান, সুপার রাইস, আলোক 6201, সোনার বাংলা 1, হাইব্রিড, হীরা, উপসিদান। এগুলো হচ্ছে ধানের বিভিন্ন জাত। গমেরও বিভিন্ন জাত পাওয়া যায়, যেমন বলাকা, দুয়েল, আনন্দ, আকবর, বরকত, কাঞ্চন, সোনালিকা, উত্তরণ, ব্রাকে উদ্ভাবিত উত্তরণ। তো বিভিন্ন পরীক্ষা আসে যে বলাকা কোন ফসলের একটা উন্নত জাত, সেটা হচ্ছে গম। পরীক্ষা আসে যে ময়না কোন ফসলের একটা উন্নত জাত, সেটা হচ্ছে ধান। পাটে আছে BJC 83, BJC 7370, BJ আড়াই দেশি, BJ আড়াই 6, তুষার D 154। আম পাওয়া যায় ক্ষীরসাপাতি, মোহনবাগ, ল্যাংরা, গোপালভোগ, ইলামতি, কোয়া, পাহাড়ি, মহানন্দ, হাড়িভাঙ্গা। তুলা হচ্ছে রুফালি এবং ডেলফোস। তামাক হচ্ছে সুমাত্রা এবং মেনিলা, এ হচ্ছে তামাকের উন্নত জাত। আরও আছে, যেমন আপনি দেখেন যে মরিচ আছে যমুনা, মেজর, চন্দ্রমুখী, মানিক, ছাতক। তরমুজের বিভিন্ন উন্নত জাত হচ্ছে পদ্মা, চ্যাম্পিয়ন, পতেঙ্গা, গ্লুরি, মধুবালা। টমেটো জাত আছে, ভুট্টা আছে, বাঁধাকপি, আলু, সরিষা, কলার অনেক জাত আমরা চিনি, যেমন আছে কানাইবাসী, মোহনবাসী, বীর জবা, অমৃত সাগর, মেহের সাগর, অগ্নিশ্বর কলা, সিঙ্গাপুরি কলা। বেগুন আছে, চা আছে, পেয়ারাও আছে। তো বিভিন্ন ফসলের রোপণ বা সময় হচ্ছে যে আমরা যে আমন ধান চাষ করা হয় সাধারণত জুলাই থেকে আগস্টে, পাট ফেব্রুয়ারি থেকে মার্চে মানে রোপণ করা হয়, তামাক হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর, পেঁয়াজ অক্টোবর থেকে নভেম্বর। এক নজরে বাংলাদেশে যে কৃষি আদমশুমারি সেটা যদি দেখি যে প্রথম হয়েছিল 1960 সালে, পাকিস্তান আমলে প্রথম কৃষি আদমশুমারি হয়েছিল, আর দ্বিতীয়ত হয়েছিল 1977 সালে। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি 1983 থেকে 84 হয়েছে, 1996 সালে হয়েছে, 2008 সালে দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয়েছিল, আর 2019 সালে সর্বশেষ কৃষি আদমশুমারি ষষ্ঠ হয়েছিল। তো আমরা যদি এক নজরে বাংলাদেশের কৃষিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যদি আমরা খেয়াল করি, যে বাংলাদেশের ধান গবেষণা হচ্ছে বিডি, সেটা হচ্ছে জয়দেবপুর গাজীপুরে হয়, এটা প্রতিষ্ঠা করা হয় 1970 সালে। বাংলাদেশের কৃষি গবেষণা যেটা আছে বাড়ি, সেটা হচ্ছে জয়দেবপুর গাজীপুরে হয়। নদী গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে ফরিদপুরে। মৃত্তিকা মানে মাটি গবেষণা হচ্ছে ঢাকা। আম গবেষণা করা হয় চাঁপাইনবাবগঞ্জে। ডাল গবেষণা করা হয় ঈশ্বরদী, পাবনা। এখানে প্রতিষ্ঠা আছে কবে এই প্রতিষ্ঠানগুলো মানে প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন বাংলাদেশের তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদীতে 1977 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। রাবার কক্সবাজার, গম নাসিপুর দিনাজপুর, মশলা বগুড়া, রেশম সাধারণত রাজশাহী। কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকাতে আছে। কৃষি গবেষণা পরিষদ ফার্মগেট ঢাকা। পাট গবেষণা হচ্ছে শেরেবাংলা নগর ঢাকা। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে আছে। চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজারে। বাংলাদেশ চা বোর্ড যেটা চা বোর্ড সিলেটে চট্টগ্রামে করা হয়েছে। বাংলাদেশের চা বোর্ড চট্টগ্রামে 1950 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা যদি সার নিয়ে দেখি, সবুজ সার আমরা জানি যে কোনো উদ্ভিদকে সবুজ অবস্থায় চাষ দিয়ে মাটির সাথে মেশানোর ফলে পচে যে সার হয় সেটা সবুজ সার। আর স্বর্ণ সার এক প্রকার জৈব সার, বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইটা হরমোন ইনডিউ সার। তো 1987 সালে এটি আবিষ্কার করেন সৈয়দ আব্দুল খালেক।
টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি যে শীতকালীন শস্যকে বা ফসলকে বলা হয় রবি, আর গ্রীষ্মকালীনকে বলা হয় খরিফ শস্য। কৃষিকাজের জন্য উন্মুক্ত মানে উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি। জাতীয় চা দিবস 4 জুন। রেশম হচ্ছে রাজশাহীতে। বীজ গবেষণা হচ্ছে গাজীপুরে। মাথাপিছু আবাদি জমি দেশে 0.15 একর। দেশে কৃষক প্রতি আবাদ জমি আছে 1.5 একর। বাংলা শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে। চায়ের রাজ্য বা দেশ বলা হয় শ্রীমঙ্গল। বিশ্বের প্রথম কন্দাল ফসল হচ্ছে আলু। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা। প্রথম অর্থকরী ফসল হচ্ছে পাট। তো আমরা দেখে যদি দেখি যে বিগত বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আছে, বাংলাদেশে জুম চাষ করা হয় আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে যে বান্দরবান অত কক্সবাজার এলাকা বা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে জুম চাষ পাহাড়ি অঞ্চলে করা হয়। নিম্নত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? সেটা হচ্ছে 2015 সালে। তো বলাকা কোন ধরনের ফসল? এটা আসছে পরীক্ষা, যেমন গম। মেনিলা কোন ফসলের উন্নত জাত? সেটা হচ্ছে তামাক। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটা? সেটা হচ্ছে BADC। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তো পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। তো আমরা এদিকে যদি আমরা খেয়াল করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আছে, মানে ইলামতি হলো কি? এটা হচ্ছে এক ধরনের আম। ডক্টর মাকসুদুল আলম নিচে কোনটি আবিষ্কার করেন? সেটা হচ্ছে পাটের জীবন রহস্য। মেস্তা এক জাতীয় কি? সেটা হচ্ছে পাট। তো বিভিন্ন পরীক্ষা যে এগুলো আসছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে, চট্টগ্রাম, গুচ্ছতে, নার্সিংও এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। তো এগুলো থেকে একটা প্রশ্ন কমন থাকে, তাই এগুলো পড়লেই ভালো পারা যায়। তো এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো প্রশ্ন আসে, এখান থেকে বিশেষ করে গুচ্ছতে বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো আসে। তাই এগুলো পড়লে, কৃষি নিয়ে যেগুলো আছে এগুলো পড়লে দেখা যায় 1-2টা প্রশ্ন সাধারণত কমন পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাই এগুলো ভালোভাবে পড়লে কমন পড়বেই।